দীর্ঘ কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে অনেক শাসন করে, অনেক মারে, অনেক প্রতিষ্ঠানে মারতে মারতে একবার মেরেই ফেলে। এই বিষয়গুলো যখন আমাদের সম্মুখে আসে খুবই ব্যথিত হই আমরা, যে মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে এত মারে কেন, এত টর্চার করার কারণটা কি? অন্যের সন্তানকে পিটিয়ে একদম মানুষ করতেই হবে। এই ভুলগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এক এক বাচ্চার মেধা এক এক রকম, বাচ্চাকে বুঝে পড়ানোর যোগ্যতা অর্জন করতে হবে। সব বাচ্চাকে একই কায়দা পড়ানো যায় না, এক এক বাচ্চাকে এক এক কৌশলে পড়াতে হবে। আমি অনেক দেখেছি, অনেক শিক্ষার্থীদেরকে এভাবে দেখেছি যে ধমক দিলে পড়া দিতে পারে, অনেক বাচ্চাকে ধমক দিলে একটুও দিতে পারে না। ওই বাচ্চাকে আদর করলে, চকলেট দিলে, চিপস দিলে সবার আগে পড়া দিয়ে দেয়। তো যেই বাচ্চাকে ধমক দিলে একটু দিতে পারে না, সেই বাচ্চাকে চকলেট দিলে যেহেতু পড়া দেয়, তো বুঝতে হবে বাচ্চাদেরকে শাসন নয়, শাসনের পরিবর্তে কিভাবে পড়া আদায় করতে হয় সেই কৌশল শিক্ষককে আগে জানতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই পড়াশোনা শেষ করেই অনেকে শিক্ষকতা জয়েন করে। আসলে শিক্ষক হতে হলে অনেক যোগ্যতা অর্জন করতে হয়। ছোট ছোট বাচ্চাদের কিভাবে পড়াতে হয় এই বিষয়গুলো আগে শিখতে হয়। শুধু অনেক জ্ঞান আছে, অনেক এলেম আছে, সে শিক্ষক হয়ে যাবে, আসলে সে শিক্ষক থেকে বাচ্চারা ফায়দা নিতে পারে না। তো আমরা আশা করব ফেসবুকের মাধ্যমে যেই ভিডিওগুলো আমাদের সামনে আসতেছে, আমরা মাদ্রাসার শিক্ষকদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, দয়া করে বাচ্চাদেরকে শাসন করবেন না। অতটুকু শাসনই করুন যতটুকু আপনার সন্তানকে করতে পারবেন। অন্যজনের বাচ্চাকে শাসন করার সময় নিজের বাচ্চার কথা একটু ভাবুন, যে আপনার সামনে আপনার বাচ্চা বসে আছে। আপনার ছেলেকে আপনি কয়টা ব্যাট দিতে পারবেন? আপনার ছেলেকে মারতে গেলেই তো হাত কাঁপে, তাহলে অন্য বাচ্চাকে এত মারার কী প্রয়োজন আছে? মাদ্রাসার শিক্ষার্থীদেরকে শাসন করার পূর্বে তার মেধা যাচাই করুন, তার সমস্যাগুলো বুঝতে চেষ্টা করুন, কেন পড়া হচ্ছে না তাকে ফ্রিভাবে বলতে দিন। অনুরোধ করছি, দয়া করে মাদ্রাসার ছাত্রদেরকে আর মারবেন না। আমরা এগুলো দেখতে দেখতে আর এগুলো নিতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে আমাদের। আপনার আমার সন্তানদেরকে আল্লাহ তাআলা ন্যাক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।